अच्छा जानी आह 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 এই যে সাজুনো কান্ডু হ্যাঁ কি রে চ ঘুনু করব এই যে আমার সোনা বাবুটা এখন ঘুম থেকে উঠলো এখন গুড মর্নিং হয়েছে এখন শরীরটা আগের থেকে একটু ভালো আছে নাক থেকে জল পড়া একটু কম হয়েছে আর দেখো আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে হাসি হচ্ছে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে হাসি হচ্ছে তোমার হচ্ছে তুমি এখন ভালো আছো বলে আমি উঠে গেছি তুমি এখন ভালো আছো গুড মর্নিং বলে আমি এখন ভালো আছি গুড মর্নিং দেখছি দেখো এটা কি বলো গুড মর্নিং এই রে কি আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে হাসি হচ্ছে নানিমা এখন ভালো আছে নানিমা বলো সবাই গুড মর্নিং নিচে বল দিচ্ছি দাঁড়াও দিচ্ছি নমস্কার বন্ধুরা পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি রোজই ভিডিও উপহার দিয়ে থাকি তাই দুদিন বাদ চলে গেছে কারণ আমার শরীরটা একদমই ভালো নেই আমার ভয়েস ওভার শুনে হয়তো তোমরা সবাই বুঝতে পারবে যে আমার গলাটা কেমন বকাসুরের মতো লাগছে মানে ঠিক নাকে নাকে গলা লাগছে তো ঠিক মাছি গলাটা লাগছে মাছি কিন্তু হ্যাঁ মাসি নয় তো যাক শরীরটা একদমই ভালো নেই তো কি করা যাবে ভয়েস ওভার তাও দিচ্ছি সকাল ওকে আমি একটু সুজি রান্না করে দিচ্ছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে সুজির মধ্যে কিশমিশটা আমি কি করে দিয়ে থাকি দেখো স্কাই সোনাকে আমি 6 কি 7 মাস পর্যন্ত খাবার মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে ম্যাশ করে খাওয়াতাম এখন কিন্তু পুরোটাই হ্যান্ড ম্যাশ দিই এবং ও গোটা খেতে অভ্যস্ত হয়ে গেছে তো আমি গোটাই খাইয়ে দিই কিশমিশগুলো এমনি জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে ছিঁড়ে দিয়ে দিই আর কি দিয়ে হয়ে যায় তো দেখতে পাচ্ছ খাওয়াচ্ছি এখন যুদ্ধ চলছে আর সকালবেলা যেহেতু ওয়েদারটা এখন একটু ঠান্ডা রয়েছে এই জন্য আমি একটু গরম জল দিয়ে ভালো করে আর কি মুখটা মোছাই না হলে না সমস্যা হয় তো খাবার নিয়ে যুদ্ধ চলছে এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে শুয়ে কেন খাওয়াও তো প্রথম কথা হলো আমি শুয়ে খাওয়াই না দেখো আমার পায়ের নিচে একটা বালিশ রয়েছে হাফ বসিয়ে আমি খাওয়াচ্ছি আর এটা হলো সুজিটা খুবই পাতলা করে রয়েছে খাওয়ান মানে পাতলা করে গোলা রয়েছে অ্যাকচুয়ালি তো ওকে আমি মাটিতে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু মাটিতে যথেষ্ট পরিমাণে ঠান্ডা তারপর খাটে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করছি বারবার করে মুখ থেকে ফেলে দিচ্ছে সময়ও নষ্ট হচ্ছে আর খাওয়ানোও হচ্ছে না আর আমার ওদিকে অনেক কাজ কেন সব কিছু আমি একা হাতেই করি বাচ্চার জিনিসগুলো শাশুড়ি মা আমাকে যথেষ্টই সাহায্য করে খাওয়ানো নিয়ে 10 জন লোকে 10 কথা না বলাই ভালো अच्छा जानी आह 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 এই যে ওদিকে খাওয়ানো দাওয়ানোর পাটটা আমার খানিকটা পরিমাণে শেষ হলো তারপরে দেখছি স্তূপাকৃত করে মানে বাথরুমে জামা কাপড় রয়েছে সেই জামা কাপড়গুলো মেলতে হবে কেন জামা কাপড় না মেলা ছাড়া তো আর কোনো উপায় নেই শরীরটা এত পরিমাণেই খারাপ যে খালি মনে হচ্ছে শুয়ে থাকে কিন্তু কি বলতো ওই যে বলে না মায়েদের জীবন মায়েদের অনেক কষ্ট সহ্য করতে হয় সত্যি কথা বলতে এখন বুঝতে পারি যে আমার মারা কত পরিমাণে কষ্ট করে আমাদের মানুষ করেছে লোকে বলা তো খুব ইজি যে একটা বাচ্চা মানুষ করতে হিমশিম খেয়ে যাচ্ছে লোকে 10-5টা বাচ্চা মানুষ করে কিন্তু এটা করাটা কিন্তু অনেকটা ইজি নয় যারা বলে আমি বলবো যে হ্যাঁ তারা একবার একটু প্লিজ একদিনের জন্য আমাদের কাজগুলো তারা নিয়ে নাও এবং তাদের কাজগুলো আমরা হাসি মুখে করার জন্য কিন্তু রেডি 12টা 12:30 বাজে দিকে স্কাইকে আমি মিড মর্নিং স্ন্যাক্স দেওয়া ডান আমি কলা আর হলো লেবু অল্টারনেটিভভাবে দিয়ে থাকি খুব তাড়াতাড়ি বলছি নাও বোঝা যেতে পারে আর নাকে গলা হয়ে গেছে কি আর করব আর আমি এখানে দাঁতটা মেজে একটু অ্যাপেল সাইডার ভিনিগার খাচ্ছি এটা হলো দিশানো অ্যাপেল সাইডার ভিনিগার এটা হলো মাদার ভিনিগার যদি একটু পরিমাণে হাতি থেকে মশা হতে পারি আর কি তারপরে স্কাইকে ওদিকে স্নান টান করানো হয়ে গেছে এদিকে ওর সাথে আমার যুদ্ধ চলছে কেন ওকে একটু জামা কাপড় পরাতে হবে ক্রিম টিম মাখাতে হবে চুলটা কে আঁচড়াতে হবে মানে একটু ভদ্রস্থ তো বানাতে হবে তার জন্য যুদ্ধ চলছে তো এদিকে মানে ভলিউমটা বন্ধ করা আছে বলে তাই না হলে যে কি পরিমাণ যুদ্ধ চলবে সেটা তোমরা মানে চিৎকার চলে বোঝা যায় আর এই যে ওর বাবা এখন বেরোচ্ছে আর এর অবস্থা দেখো এই যে যাবে চলে গেল পাপা চলে গেল সাজুনো কান্ডু
তো ওদিকে ওর বাবা বেরোনোর পর স্কাই সোনাকে স্নান টান করিয়ে ঘুম পাড়ানোর পর ঘড়িতে বাজে প্রায় 1:30টার কাছাকাছি। তখন আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আমি তখন মানে একটু খেতে হবে, না খেলে আর কাজ করতে পারবো না আসলে। তো সেই খাওয়া দাওয়া চলছে। ওদিকে স্কাই সোনার জন্য আজকে মাছের ঝোল আর ভাত রান্না করব। আর আজকে পটল আর আলু দিয়ে একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে আমি মাছের ঝোল আর ভাত রান্না করেছি। মাছের ঝোলটা জ্যান্ত রুই মাছের ঝোল, মানে রুই মাছ না, চারাপোনা ওটাকে বলে, জ্যান্ত চারাপোনার ঝোল বানিয়েছি। আর নর্মাল ভাত বানিয়েছি। নর্মাল ভাত বলতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে চালটা কী খাই, আমি মাসুরি চাল ইউজ করি, কেন ডাক্তার আমাকে যতটা আনপলিশ চাল খাওয়ানো যায় সেটাই বলেছে। এমনিতেই মহারাজ আমার একটু মাছ খেতে ভালোই বাসে, মাছের ঝোল ভাতটা খেয়ে নেয়। এই যে ওদিকে রান্না করছিলাম, রান্না করতে করতে মানে স্কাইয়ের ভাত রান্না করছিলাম, এদিকে রান্না করতে করতে এই যে আমার নামে এই পার্সেলটা এলো আর কি। আমার নামে নয়, এটা কাস্টমারের রয়েছে, কাস্টমারের দুটো পার্সেল রয়েছে। এই যে দুটো চুড়িদার রয়েছে, একই মানে একজনই দুটো চুড়িদার আর কি অর্ডার করেছে। তো ওরা আমার দোকান থেকে নিতে আসবে। তো এটা আমার যেহেতু আমার দোকানে যেহেতু এটা আউট অফ স্টক ছিল, ওই জন্য আমি যেখান থেকে ম্যানুফ্যাকচারিং করি সেখান থেকে আমি অর্ডার করে আর কি বানিয়েছি ওর জন্য স্পেশাল করে। তো ও আমার দোকান থেকে নিতে আসবে। তো যখন নিতে আসবে রিভিউ পাবে। এখন এমনি দেখে নাও, এগুলোর প্রাইস খুবই কম। এগুলো ওই 600 কি 650 করে রয়েছে, পিওর কটনের রয়েছে। এখন আমি খুলছি না, কেন খুললে না আমি এরকম ভাঁজ করতে পারবো না। তো এটা হলো প্যান্ট আর এটা হলো জামা, আর এটাও তাই, এটা হলো জামা আর এটা হলো প্যান্ট। তো এই যে দুটো কাস্টমারের পার্সেল। সেদিকে যেহেতু স্কাই মহারাজের একটু সর্দি ছিল, ওই জন্য আমি একটু ধনেপাতা দিয়েছিলাম। এবার তোমরা আমাকে অনেকেই বলেছো যে ধনেপাতা বাচ্চাদের সহ্য হয় না। সত্যি কথা বলতে এটা আমি জানতাম না যে সহ্য হয় না। পরে মাও বললো যে ধনেপাতা দিস না। ধনেপাতা আমি কোনোদিনই দিইনি, এই প্রথমই দিলাম। তো মোটামুটি ভাতটা খেয়েছে আর কি। আর এরপরে আমার একটুখানি ধোয়া মোছার কাজ ছিল, কেন আমাদের যে মাসিটা রয়েছে সেই মাসি ছুটি নিয়েছে বলে সে আসবে না। তো না জানিয়ে আসে না দুমদাম করে, আর তখন পাহাড় প্রমাণ কাজ পড়ে যায়। কতবার বলেছি যে আগে থেকে একবার অন্তত জানাও, কিন্তু একবারও জানায় না। পাহাড় প্রমাণ কাজ পড়ে যায়, জন্য সঙ্গে সঙ্গে সেই কাজগুলো সেরে নিচ্ছি। আর এই যে আমার রাজছত্র পুরো ছড়ানো রয়েছে, দেখতেই পাচ্ছ, ঘর দৌড় পুরো অগোছালো। তখন স্কাই মহারাজকে খাওয়ানো দাওয়ানো সবই কমপ্লিট হয়ে গেছে। 2:30 মতো হয়তো বাজে, 2:30 পৌনে 3-এর কাছাকাছি। দেখবে এক তুড়িতে সব কিছু ঠিক করে নেব। সত্যি যদি আমি এক তুড়িতে সব কিছু ঠিক করতে পারতাম, তাহলে আমার জীবনটা হয়তো ধন্য হয়ে যেত। আর স্কাই মহারাজের মাছের ঝোলটা তোমাদের সাথে একটু শেয়ার করা হয়নি। এই যে লুকটা একটু শেয়ার করলাম, লুকটা শেয়ার করতে না ভুলে গেছিলাম, মানে এডিট করছিলাম তো এদিক ওদিক সব হয়ে গেছিলো। আর পাশে স্কাই মহারাজের ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা এখন শুনতে পাবে, কেন ও এখন চিৎকার করছে। যেহেতু আমি এখানে ভয়েস মেসেজ দিচ্ছি, ওর কাছে আমি নেই, এই জন্য ও চিৎকার করছে। আর এখন হলো মহারাজ একটু রিল্যাক্স টাইম। আমার কিন্তু কোনো রিল্যাক্সের সময় নেই, আমার সেই একদম যাতা অবস্থা। বসে বসে কেমন টিভি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। আমার না খুব কথা জড়িয়ে যাচ্ছে, কি করব বলো। ঘড়িতে এখন প্রায় 5টার কাছাকাছি বাজে। এই স্নানটা সেরে আসলাম। বাপরে বাপ, বাইরে মেঘ করেছে, এখন বৃষ্টি আসবে কিনা বলা যাচ্ছে না। এই যে বাইরেটায় ভালোই মেঘ করেছে। জামা কাপড়গুলো একটু মেলে নিই, তারপর খাবো, তারপর কথা হবে। পুষ্পাদিকে ঘুমোচ্ছে। আমি যেই খাওন সেরে, মানে আমার খাওনটা সেরে ওখানে ওর কাছে যাবো, অমনি এরকম করে তাকিয়ে আমাকে দেখবে, ঠিক আছে? তো এখন আগে বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, একটু যে ব্যালকনিতে এসে দাঁড়াবো সেই সময়টুকু আমার নেই। আর ওই যে ওখানে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল চলছে, ওই যে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হচ্ছে, ওদিকে সামনে দোকান খুলে গেছে, সব হয়ে গেছে। আমার খাওন হয়নি। করি কি বলে, এখন সবার চা খাওয়ানোর সময়, এখন আমি ভাত খাবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো ঘড়িতে মোটামুটি ওই 4টে 4:30 বাজে। তো এখন একটু খাবো। তার আগে না নতুন একটা পারফিউম কিনেছি স্কিনের, তো সেটা স্নান করার পর 2 দিন ধরে ইউজ করছি, বেশ ফ্রেশ লাগে। এখন বলবে নাটক চলছে, বড়লোকি চাল, শো অফ, সে যে যা বলবে, কিন্তু আমার বেশ ফ্রেশ লাগে। ঘড়িতে বাজে এখন 5টা। হ্যাঁ, স্নান সেরে খাইতে বসেছি। খাচ্ছি কি, লোটে মাছ আর ভাতের মধ্যেই মাছ নিয়ে একদম খেয়ে নিচ্ছি। মানে সময় নেই, ওদিকে আমার ছানা বাচ্চা উঠে গেছে, মানে আমি খেয়ে যেতে পারলাম না আর কি, আমার ছানা বাচ্চা উঠে গেছে। লোকের এখন চা খাওয়ানোর সময়, আমার এখন হলো ভাত খাওয়ানোর সময়। মায়ের লাইফ না খুব সুন্দর। মাদের না সব সহ্য করতে হয়, মারা তো এসছেই সব কিছু সহ্য করার জন্য, সব কিছু করার জন্য, তাই না? কি আর করা যাবে, একটু খাওয়ানটা খাই আনি, কেন এরপরে আর খাওয়ানোর সময় হবে না। শোয়া তো দূরস্থ, মানে লাস্ট কবে 5 বালিশ নিয়ে শুয়েছি ভুলে গেছি। আর টিভি লাস্ট কবে একটু পায়ের ওপর পাঠানে টিভি দেখেছি মনে ভুলে গেছি। ডেলিভারি হওয়ার আগের দিন টিভি দেখেছিলাম। হ্যাঁ, এইটা করছিলাম, ডেলিভারি হওয়ার আগের দিন টিভিও দেখেছিলাম, ডেলিভারি হওয়ার আগের দিন 5 বালিশ নিয়ে টান করে ঘুমাইও ছিলাম। আর এখন আমার বালিশ নিয়ে আমার ছেলে ঘুমায়, আর ছেলের যে ছোট্ট বালিশটা সেটা আমি মাথায় দিয়ে ঘুমাই। এই হলো আমার জীবন, বড়ই মধুর।
তো অবশেষে স্নান সেরে মুখে দুটি ভাত আমি ঢোকাতে পারছি আর কি। ভাত ঠাত খেয়ে জানি না রেস্ট নিতে পারবো কিনা, কেন ওদিকে মহারাজ উঠে গেছে। তো আমি কোনোদিনই স্নান করে উঠে একটু খেতে মানে রেস্ট নিতে পারি না, তো ও উঠে যায়। এরপরে স্কাই মহারাজকে খাওয়ানোর সময় হয়। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ওই ভাত খাওয়ানোর পর থেকে টিফিন খাওয়ানোর পরে মাঝখানে কি দিয়ে থাকি। তো মাঝখানে আমি একটু ফর্মুলা মিল গলে দিই। আমি এখানে আফটামিল গোল্ড স্টেজ 2 ওটা ইউজ করি, 6 to 12 মান্থ যেটা, সেটা ইউজ করি। তো ওটা আমি বরাবরই খাইয়ে এসেছি, ওটা কোনো গ্যাস ফ্যাস কিছুই হয় না, কোনো সমস্যা হয় না। তো ওটাই আমি এখন দেবো। দুধ খাওয়ানোর পর যদি মহারাজ একটু ঘুমোয় তাহলে আমার কপালটা একটু খুলে যায় আর কি। এই যে ঘড়িতে বাজে এখন 6টা, এখন খাচ্ছে দুনু। হ্যাঁ, আমি স্নান টান করে খেয়ে দে সব কিছু করে তারপর এলাম, এখন খাচ্ছে দুনু। তাহলে আমি কখন ঘুমাবো? তুই তো তার আগে ঘুমিয়ে নিয়েছিস। হ্যাঁ, আবার আবার কপালে কি হাত দিচ্ছিস? হ্যাঁ, কপালে কি হাত দিচ্ছিস? এখন খাচ্ছিস দুনু? হ্যাঁ, কি তাকাচ্ছিস কি? হ্যাঁ, তাহলে একটু চিনতে সময় দাও। নামাতে হবে, ফসফস শুরু হয়ে আছে। এখানে হাত দাও, এই কোনাটায়, শুধু এই কোনাটাই থ্রোয়িং হচ্ছে, এই কোনাটা পুরো জ্যাম হয়ে আছে। হয়তো নামাতে হবে, সেটাই বলছি। এই যে তোমাদের বারুইপুর থেকে একটা কন্টাক্ট এসছে কিছুদিনের মধ্যে, হয়তো আমার ফেসবুক থেকে। আচ্ছা, বারুইপুরে যেতে পারবো তো? ঠিক আছে। এই যে আমাদের এসির লোকজন, তোমাদের কন্টাক্ট ডিটেলটা একটু দিয়ে দাও যদি কেউ। এই একটু কন্টাক্ট ডিটেলটা দিয়ে যাও। কন্টাক্ট লিস্ট তোমার সাথে কন্টাক্ট করলেই হবে। হাত মুছে নিতে, ও কিছু হবে না। এইটুকু আর কি হয়? হ্যাঁ, কি করছিস তুই? মিস্ত্রি। ধরো মামন, ধরো। দেখো দেখো। আর নোংাই এখানে, নোংাই ওখানে ইয়ে করলেই হবে না। পায়ে নিয়ে দিয়ে ওখানে দেখবে কি হচ্ছে। থাক, ওইখানে বসে থাকুক, দেখছে দেখ। এখানে ঝুল আছে, যা ওদিকে যা। নোংাই ধরে আমি আছি কি? কিরে? হ্যাঁ রে, পাত্তা দিচ্ছে না এখন। কিরে? এই যে এদিকে এসি পরিষ্কার হচ্ছে, এদিকে দেখছে, দেখো। হ্যাঁ, এই খাবি না? হ্যাঁ রে, এই যে খাবি না? তুই খাও। এরকম শান্ত মানে জীবনে কোনোদিন থাকেনি, এই প্রথম। কালো ছিল বলে নীল হচ্ছে। তারপর চলছিল এসি পরিষ্কারের সময় আর কি, বুঝলে কি বলবো। এসি পরিষ্কার করতে এসছে, আর জানলা দরজার যে অবস্থা, মানে সব কিছু মনে পরিষ্কার করতে হচ্ছে। রাত্রি তখন বাজে প্রায় 10:30। আজকে আমি 3বার ঘর মুছেছি। মানে সকালবেলায় দিদিভাই আসেনি, যিনি কাজ করে তিনি আসেনি, তখন একবার ঝাড় দিয়েছি, তারপর আবার মুছেছি ঘরটাকে। আর তারপরে আবার রাত্রি 10টা বাজে তখন আবার মুছছি। মানে সারাদিন তো একটু রেস্ট হয়নি, একে শরীরটা খারাপ, জ্বর ভাব, আর আমার মানে গলার অবস্থা, নাকের অবস্থা এরকম, তোমরা সবাই বুঝতেই পারছো। উপায় একটু নেই যে একটু শোবো। মানে জীবনটা মানে এমনই বরবাদের তালিকায় চলে গেছে যে একটু উপায় নেই যে একটু শোবো। কি আর করব, জীবনটাই মানে একদম মানে কি বলবো, না এর খাতায় চলে গেছে, বুঝলে। তো ভিডিওটা এখানে এন্ড করবো, ব্লগটাও এখানে এন্ড করবো। ভালো লাগলে একটু সাথে থেকো, যেভাবে থাকছো তোমরা পাশে সেভাবে থেকো।
ইউটিউবে গিয়ে অ্যাকচুয়ালি পায়েল ঘোড়ায় সার্চ করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, কথা বলতে পারছি না, শরীর আর দিচ্ছে না গো।